স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায় তাহলে দেখো, ফুরিয়ার ট্রান্সফর্মের আমরা সেকেন্ড লেকচারে আছে, হচ্ছে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য সিগন্যাল xt ইকুয়াল টু e টু দি পাওয়ার j ওমেগা t। অর্থাৎ একটা সিগন্যাল দেওয়া আছে e টু দি পাওয়ার j ওমেগা t, এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসবে? ফুরিয়ার ট্রান্সফর্মের আমরা তো সূত্রটা জানি যে কিভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়, লাস্ট ক্লাসে আমরা সেটা বলেছি যে যে কোনো সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করার সূত্রটা হচ্ছে এইটা, যে x ওমেগা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি xt টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t। এখানে xt সিগন্যালটা দেওয়া আছে কত, e টু দি পাওয়ার j ওমেগা t। তাহলে এই সিগন্যালটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চাই, তাহলে এখানে e টু দি পাওয়ার j ওমেগা t বসাই দিতে হবে। তাহলে আমরা যদি বসাই দিই, দেখো সবাই খেয়াল করো, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ক্লাসে আজকে দেরি হয়ে যাচ্ছে। এই দেখো, তো আমরা সিগন্যালটা বসে দিলাম, e টু দি পাওয়ার j ওমেগা t ছিল আমার সিগন্যালটা, আর e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t হচ্ছে তোমার এই যে এটা, এখানে ওমেগা নট দেওয়া ছিল সিগন্যালটা, দেখো e টু দি পাওয়ার j ওমেগা নট t, এখানে ওমেগা নট ছিল সিগন্যালটা, তো এখানে আমরা এটা দেখাইছি। তাহলে এটা এখন যেহেতু দুইটা e টু দি পাওয়ারের সিগন্যাল, আমরা এটা এখানে মানে ভুলে মাইনাস লিখে ফেলেছিলাম, তো এই জন্য আমরা প্লাস দিয়ে দেখাচ্ছি আর কি, এটা আসলে কিছুই না। তাহলে e টু দি পাওয়ার j ওমেগা নট t সিগন্যালটা, আর এটা হচ্ছে সিগন্যালটা, এই দুইটা একত্রে করে যোগ বিয়োগ করে সাজিয়ে লিখলে এরকম আসে, e টু দি পাওয়ার মাইনাস j, e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা মাইনাস ওমেগা নট t। তো এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে e টু দি পাওয়ার সিগন্যালের তো ইন্টিগ্রেশন এটাই, আর মাইনাস j ওমেগা নটটা এটা নিচে চলে আসলো। এখন এটা আমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা বসাইতে হবে। এখন ইনফিনিটি, এখানে যদি ইনফিনিটি বসাই, আবার নিচে আছে মাইনাস ইনফিনিটি, কি বলছে, উই কান্ট ফাইন্ড দ্য ভ্যালু, এইটা আমরা সলভ করতে পারবো না, এই জন্য আমরা একটু অন্য প্রসেসে যাব। এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা এইভাবে করতে পারছি না, এখানে এসে আটকে গেছে, এখানে ইনফিনিটি মান বসাতে পারতেছি না। তাহলে এটা আসলে কিভাবে সলভ করব? এই জন্য আমরা কি করব, একটু উল্টা ভাবে এইটাকে সলভ করার চেষ্টা করি। দেখো, আমরা একটা সিগন্যাল নিচ্ছি, উই কনসিডার এফ ওমেগা ইকুয়াল টু ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা। খেয়াল করছো সবাই? জি স্যার। আমরা একটা সিগন্যাল এফ ওমেগা বলতেছি, এটাকে বলতেছে ডেল্টা ওমেগা, এটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম করার এই সিগন্যালটা আসছে। তাহলে এই সিগন্যালটা যদি এসে থাকে, তাহলে এর টাইম ডোমেনের সিগন্যালটা কি, আমরা এটা আগে একটু বের করব। আমরা কিন্তু আমাদের মাথায় আসছে, কিন্তু আমরা শুরু করেছিলাম xt ইকুয়াল টু e টু দি পাওয়ার j ওমেগা নট t, এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করার চেষ্টা করতেছিলাম, কিন্তু এভাবে বসায় দেখি পারতেছি না, এজন্য আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করতেছি। তাহলে আমরা ধরে নিলাম এফ ওমেগা হচ্ছে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। তো এখন এটাকে আমরা ইনভার্স ফুরিয়ার করলে এটা টাইম ডোমেনের সিগন্যালটা পাবো। তো আমরা এটা টাইম ডোমেনের সিগন্যালটার জন্য আমরা ইনভার্স ফুরিয়ারের সূত্রটা লিখলাম, এফ অফ টি, যেহেতু টাইম ডোমেনের সিগন্যাল আসবে এই জন্য এফ অফ টি ইকুয়াল টু 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ওমেগা, যেহেতু ইনভার্স ফুরিয়ার করতেছে এই জন্য এটা ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডি ওমেগা, এখানে কিন্তু পজিটিভ যেহেতু ইনভার্স করতেছে। আচ্ছা, এখন এফ ওমেগা যেটা সেটা আমরা এখানে বসাই দিলাম, এফ ওমেগা আমরা ধরে নিয়েছি কত, ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতেছি, খেয়াল করো সবাই, যে এখানে যেহেতু ডেল্টা ডেল্টা সিগন্যাল ভ্যালিড হচ্ছে ডেল্টা জিরো, তাহলে এখানে ওমেগার ভ্যালু যদি আমরা, যেহেতু এখানে ওমেগা ভেরিয়েবলটা হচ্ছে ওমেগা ডি ওমেগা আছে এখানে, তাহলে ওমেগা হচ্ছে ভেরিয়েবল, তাহলে ওমেগার ভ্যালু যদি আমরা ওমেগা নট ধরি তাহলে আমরা ডেল্টা জিরো পাবো। তাহলে অ্যাট ডেল্টা ইকুয়াল টু ওমেগা জিরো পাবো যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা নট। তাহলে এই নটটা যে
লিমিটের মধ্যেই আছে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বললে তো সবাই লিমিটের মধ্যে। তাহলে যেহেতু লিমিটের ভিতরে আছে, তাহলে এই ডেল্টা জিরোটা ভ্যালিড এবং এটা ইন্টিগ্রেশন করলে এটার মান হবে 1 এবং একটা পয়েন্টে সিগন্যালটা ভ্যালিড, সেজন্য আমরা e টু দি পাওয়ার ওমেগার জায়গায় ওমেগা নট বসাই দেব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 পাই e টু দি পাওয়ার জে ওমেগা নট টি। খেয়াল করো, এটা যদি টাইম ডোমেনের সিগন্যাল হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যাল হচ্ছে এইটা। তাহলে আমরা যদি এখান থেকে টোয়াইস পাই এই পাশে গুণ করে দেই, তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছি e টু দি পাওয়ার জে ওমেগা নট টি। তাহলে আমরা e টু দি পাওয়ার জে ওমেগা নট টি সিগন্যালটা তো ফুরিয়ার ট্রান্সফর্ম করা শুরু করেছিলাম। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। খেয়াল করো সবাই, তাহলে 1/2 পাই e টু দি পাওয়ার জে ওমেগা নট টি সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এখান থেকে টোয়াইস পাই এই পাশে দিয়ে দিলে আমরা পাচ্ছি এটা e টু দি পাওয়ার জে ওমেগা নট টি ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে টোয়াইস পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। এখানে আমার কিছু কোশ্চেন আছে, এ পর্যন্ত কি তোমরা বুঝছো যে যেটা বললাম? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম e টু দি পাওয়ার জে ওমেগা নট এর সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম এটা। এবার আমার প্রশ্ন ওইখানে যে আমরা গত ক্লাসে দেখাইছিলাম যদি 1 হইতো, এটা না হয়ে যদি 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম করতাম তাহলে পাওয়া যেত কি টোয়াইস পাই ডেল্টা ওমেগা। পিছে যাই তোমাদেরকে দেখে আসি। এই যে দেখো 1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসে? টোয়াইস পাই ডেল্টা ওমেগা। এটা দেখছো সবাই? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে 1 কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসে টোয়াইস পাই ডেল্টা ওমেগা। জি স্যার। আচ্ছা, এখন 1 এর জায়গায় আমরা এখানে গুণ করতেছি, 1 এর সাথে গুণ করতেছি e টু দি পাওয়ার জে ওমেগা নট টি, যেহেতু টাইম ডোমেনের জন্য টি এর সিগন্যাল e টু দি পাওয়ার জে ওমেগা নট টি। গুণ করাতে চেঞ্জ আসছে কোথায়? এই যে e টু দি পাওয়ার জে ওমেগা নট টি গুণ করতেছে, এই ওমেগা নট যেটা গুণ করলাম ওমেগা নট e টু দি পাওয়ার ফর্মে, এই ওমেগা নটটা এখানে এসে শিফটিং হিসাবে কাজ করতেছে। দেখো খেয়াল করো, এখানে যদি 1 থাকতো, 1 তো আসলে আছেই, 1 তো আর লিখতে হয় না, লিখতে হয়? এই যে এটাতে যাও, এটাতে যাও, এখানে 1 যদি থাকে তাহলে আসে টোয়াইস পাই ডেল্টা ওমেগা, আর 1 এর সাথে এই ফর্মে গুণ হইতেছে e টু দি পাওয়ার জে ওমেগা নট টি। এই যে ওমেগা নট যে ফর্মটা e টু দি পাওয়ার জে তো থাকবে, আর এটা টাইম ডোমেনের জন্য টি, তাহলে এটা কনস্ট্যান্ট হচ্ছে ওমেগা নট। তাহলে যতটুকু আমি e টু দি পাওয়ার ফর্মে কনস্ট্যান্টটা গুণ করতেছি অতটুকুই ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফটিং আসতেছে। আগে ছিল টোয়াইস পাই ডেল্টা ওমেগা, এখন হয়ে যাচ্ছে টোয়াইস পাই ডেল্টা ওমেগা মাইনাস। এখানে ভেরিয়েবলটা হচ্ছে ওমেগা, ফ্রিকোয়েন্সি ডোমেন যেহেতু, তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট, ভেরিয়েবলের সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা আসলে কি শিফটিং? আমরা টাইম ডোমেনে শিফটিং করলে টি এর সাথে যোগ বিয়োগ করতাম না, তাহলে এখানে ওমেগার সাথে কিছু যোগ বিয়োগ করা মানে কি আসলে শিফটিং। ক্লিয়ার তোমাদের? জি স্যার। তাহলে দেখো e টু দি পাওয়ার ফর্মে কিছু গুণ হলে টাইম ডোমেনে সেটা শিফটিং আকারে অ্যাড হয় ফ্রিকোয়েন্সি ডোমেনে। গত ক্লাসে আমরা এইটা শিখেছিলাম, তার আগের ক্লাসেও আমরা দেখেছিলাম যে যদি টাইম ডোমেনে শিফটিং হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে e টু দি পাওয়ার আকারে গুণ হয়। টাইম ডোমেনে যদি শিফটিং হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে দি পাওয়ার আকারে গুণ হয়। আবার ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি শিফটিং চাই তাহলে e টু দি পাওয়ার ফর্মে টাইম ডোমেনে গুণ হয়। মানে যেই ডোমেনেই e টু দি পাওয়ার ফর্মে কিছু গুণ হবে, অন্য ডোমেনে সেটা শিফটিং আকারে রিফ্লেক্ট করবে। ক্লিয়ার কিনা? এই যে আমরা করাইছিলাম না, আমি বলছিলাম ব্যাপারটা আবার বলবো। এই যে দেখো এখানে যে আমরা একটা এক্সাম্পল করেছিলাম, পরে এই এক্সাম্পলটা পরে আমরা বললাম যে এটা করতে, যেটা নাকি শিফটিং করা আসলে এটাকে এতটুকু শিফট করে 0 থেকে শুরু করেছিলাম এই সিগন্যালটাতে, তখন আমি বলেছিলাম কিন্তু যে এই যে শিফটিং করাতে দেখো আমার রেজাল্টে চেঞ্জ আসছে কতটুকু, যে e টু দি পাওয়ার আকারে এটা গুণ হয়েছে।
ই টু দি পাওয়ার আকারে, কারণ আমি শিফটিং করেছিলাম কতটুকু, t/2 এই পর্যন্ত শিফট করেছিলাম, তাহলে টি এর ভ্যালু ছিল 3, তার মানে 3/2 শিফট করেছিলাম, এই জন্য দেখা 3/2 ই টু দি পাওয়ার ফর্মে গুণ হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে রাইটে শিফট হয়েছে, অর্থাৎ ই টু দি টি মাইনাস টি, এখানে মাইনাস আকারে শিফট হয়েছে, এখানে কিন্তু মাইনাস আকারে গুণ হয়েছে। এটা খেয়াল করছো? টাইম ডোমেনে রাইটে শিফট অর্থাৎ টি মাইনাস সামথিং হলে এটা মাইনাস আকারে ই টু দি পাওয়ার আকারে গুণ হয়েছে, ঠিক আছে? ওয়ারেস আমরা যখন নাকি এইটার ক্ষেত্রে দেখলাম এখানে পজিটিভ গুণ হয়েছে, ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি টাইম ডোমেনে পজিটিভ গুণ হয়েছে, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফটিংটা কিন্তু রাইট শিফটিং হয়েছে মাইনাস। মাইনাস সাইনের চেঞ্জ আমাদের মনে রাখতে হবে। যদি টাইম ডোমেনে শিফটিং হয় তাহলে যেই শিফটিং হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে ই টু দি পাওয়ার টার্মে ওইটাই গুণ হবে। যদি রাইট শিফট হয় তাহলে মাইনাস আকারে গুণ হবে, যদি লেফট শিফট হয় তাহলে প্লাস আকারে গুণ হবে। আর এই ক্ষেত্রে যদি পজিটিভ গুণ হয় তাহলে রাইট শিফট হবে ফ্রিকোয়েন্সি ডোমেনে, আর ই টু দি পাওয়ারে যদি নেগেটিভ শিফটিং হয়, ই টু দি পাওয়ারে নেগেটিভ টার্ম যদি গুণ হয় তাহলে এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে রাইট শিফটিং হবে, লেফট শিফটিং হবে। একটা একটা কিন্তু চেঞ্জ আছে, এটা মনে রাখতে হবে। শিফটিংটা কোন ডোমেনে সেটা দেখতে হবে। শিফটিং যদি টাইম ডোমেনে হয় তাহলে যেই রকম মানে টাইমের সাথে তুমি যেটাই যোগ বিয়োগ করবা ওই ফর্মেই ই টু দি পাওয়ার ওই ফর্মে ওইটা গুণ হয়ে যাবে ফ্রিকোয়েন্সি ডোমেনে। আর যদি শিফটিংটা ফ্রিকোয়েন্সি ডোমেনে হয় তাহলে তার উল্টা সাইনের জিনিস ই টু দি পাওয়ার ফর্মে টাইম ডোমেনে গুণ হবে। ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক কাজেও লাগবে, ম্যাথ থাকবেই আর কি এই রিলেটেড। ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। গুড। আচ্ছা, এরপরে আমরা তাহলে দেখালাম এখানে পজিটিভ ই টু দি পাওয়ার পজিটিভ হলে এটা আসে, তাহলে যদি নেগেটিভ দেই তাহলে এখানে প্লাস হবে, যেটাই মাত্র বললাম। তাহলে সিমিলারলি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট টি দিলে এখানে এটা পজিটিভ হবে। আচ্ছা, এখন এই দুইটা যখন আমরা জেনে ফেলছি তখন আমরা সাইন কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে এখন পারবো, কারণ সাইন কস তো এগুলোর যোগ বিয়োগে লিখে, কজের সময় এই দুইটা যোগ করে লিখে আর সাইনের সময় এই দুইটা বিয়োগ করে লিখে, তাহলে এই দুইটা দিয়ে আমরা সাইন কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে পারবো, যেটা নাকি আমরা এখনই করব। দেখো, now we want to find the Fourier transform of cos omega naught t and sin omega naught t, এই দুইটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে চাই। তাহলে cos omega naught t সিগন্যালটাকে আমরা যদি ই টু দি পাওয়ার ফর্মে ভাঙিয়ে আসলে এটা লিখি, তাহলে এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি মাত্র বের করেছি, এটারও ফুরিয়ার ট্রান্সফর্ম আমি মাত্র বের করেছি। তাহলে আমরা এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করলে আসলে এইটার ট্রান্সফর্ম আর এইটার ট্রান্সফর্ম যোগ করে দিলেই হলো। তাহলে আমরা cos ওমেগা নট টি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করতে চাই তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস সিগন্যাল, এন্ড দেন আমরা এটাকে লিখতে পারি এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম জানি টোয়াইস পাই ডেল্টা, আর হাফ আর 2 কাটা গেছে, তাহলে পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, আর এটা হচ্ছে প্লাস, সিমিলারলি 2 কাটা গেলে পাই। আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করছি। হ্যাঁ হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ আমি তো একটু ক্লাসে ভাই ভাই। হ্যাঁ ক্লাস নিতেছে, 11টার দিকে আসবে ভার্সিটিতে। আপনি আসবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি, ক্লাস শেষ করে আসতেছি। ওকে। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমরা কি আমার কথাটাও শুনছো? স্যারের সাথে যে কথা বললাম শোনা জি গেছে? স্যার, আপনার মাইক মনে হয় অন করা ছিল স্যার।
আচ্ছা, না সেটাই আমি জি স্যার। মাইক অন করে কথা বলেছি। যাই হোক, আমি তো বাসায় বসে ক্লাস নিচ্ছি, এই আজকে ফার্স্ট বাসায় ক্লাস নিচ্ছি। আর আগে সব ক্লাস আমি ইউনিভার্সিটিতে যেয়ে নিয়েছিলাম। তো আজকে বাসায় বসে ক্লাস নিচ্ছি, তো এই জন্য আর কি হয়তো সাউন্ড একটু মানে হালকা শোনা যাচ্ছে না। এখন স্যার আবার ক্লিয়ারলি জোরে শোনা যাচ্ছে। আহ, এই যে না, এখন এই যে মাউথ, মোবাইলের যে মাউথের ওইটা মুখে নিয়ে কথা বলতেছে, এই জন্য মানে ক্লিয়ার শুনতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা আমরা এই কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম যখন বের করতে গেলাম, তখন আমরা এই দুইটার আলাদা আলাদা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করে যোগ করে দিচ্ছি। যখন এটার ফুরিয়ার ট্রান্সফর্ম লিখলাম, এই যে টয়েস পাই ডেল্টা এটা লিখলাম, তাহলে 2 আর 2 কাটা গেছে, এই যে এখানে 2 আর হাফে কাটা গেছে, এই জন্য পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, আর এখান থেকে পেলাম পাই ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। তাহলে পাই কমন নিয়ে লিখতে পারি। তাহলে কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আসলে পাওয়া যায় পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট, আর পাই এটা কমন নিচ্ছি ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট। তোমরা কি এই এই জিনিসটা বুঝতে পারলা, কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম? জি স্যার, বুঝতে পারছি স্যার। কেউ না বুঝলে রেসপন্স করবা যে স্যার আমি বুঝি না, আর আবার বলেন, তো আমি আবার বলবো, হ্যাঁ? আর যদি কেউ না বলো তাহলে তো রিপিট করি না, এই জন্য বললাম। স্যার প্রথম লাইনটা একটু আরেকবার, মানে প্রথম প্রথম থেকে দ্বিতীয় লাইনটা লাইনে। এখান থেকে যাব নাকি উপরের থেকে আসবো? না স্যার, এখান এখান থেকে। থেকে। জি স্যার। আচ্ছা, এখান থেকে এই দেখো, এই ই টু দি পাওয়ার জে ওমেগা নট সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্মে যে আমরা এখানে বের করলাম, যে ই টু দি পাওয়ার জে ওমেগা নট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে টোয়াইস পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। তাহলে এটা বসায় দাও। এটা বসায় দিলে এখানে এখানে যদি এটা বসায় দিই, তাহলে 2 আর 2 কাটা গেল, তাহলে পাই ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা নট। বুঝছো? জি স্যার, এখন বুঝছি। আচ্ছা, সিমিলারলি এটাও বের করলাম। তাহলে এই দুইটা মিলে হচ্ছে কস সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এখান থেকে আমরা পেলাম, যদি আমরা ছবি এঁকে দেখাইতে যাই, তো আমরা জানি যে কস সিগন্যালটা দেখতে এরকম, আর ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে দেখতেছি এটা দুইটা ডেল্টার মতো। এটা একটা ডেল্টা, এটা একটা ডেল্টা। একটা ডেল্টা হচ্ছে পজিটিভ ওমেগা নটে, আর একটা ডেল্টা হচ্ছে নেগেটিভ ওমেগা নটে। একটা ডান রাইটে শিফট করা, আর একটা লেফটে শিফট করা, এবং তাদের অ্যামপ্লিটিউড দেওয়া আছে পাই। ছবিটা আঁকা বুঝছো? জি স্যার। যেখানে আমরা এখানে দেখতেছিলাম যে কস সিগন্যালটা একটা ইনফাইনাইট তোমার সিগন্যাল, যেটা একের চাইতেই থাকবে, এটা তো শেষ নাই। কিন্তু এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখলাম আশ্চর্যজনক ভাবে যে এটা আর কিছুই না, শুধুমাত্র দুইটা ডেল্টা, আর কিছুই না। দুইটা ডেল্টা, একটা ডেল্টা হচ্ছে তার যে এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি একটা ওমেগা নটে আর একটা মাইনাস ওমেগা নটে। এইটা হওয়ার পরে আমাদের সব এই কমিউনিকেশন সিস্টেমটা বুঝতে তখন সুবিধা হয়ে গেছে। এই যে আমরা সব কমিউনিকেশন সিস্টেমে দেখবা যে যত সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়, সব কিছু কস সিগন্যাল দিয়ে গুণ করে দেয়। কজ হচ্ছে কেরিয়ার সিগন্যাল। কেরিয়ার মনে করো যে আমরা একটা সিগন্যালকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য আমরা কেরিয়ার দরকার হয়। কেরিয়ার দরকার হয় এই কারণে, যেমন ধরো আমরা এখন সবাই ঢাকা আছি, আমি বললাম তোমাদের আধা ঘন্টা পরে একটা মিটিং আছে, মিটিংটা হচ্ছে তোমার চিটাগাং এ হবে, হ্যাঁ, বাট তোমাকে প্রেজেন্ট থাকতে হবে মিটিং এ। তো তখন তুমি কি করবা, তোমার তোমার সিগন্যালটাকে তো ওই মানে তুমি যা বলবা, এখন ধরো কমিউনিকেশন হয়ে গেছে দেখেই না আমরা এখন এই যে তোমার ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিটিংটা করে ফেলতে পারবো, কিন্তু যখন আগে ছিল না, তখন তুমি কি করতা? তখন তুমি তো আর আধ ঘন্টার সময়ের মধ্যে চিটাগাঙে তোমার কথাগুলো পৌঁছানোর জন্য নিশ্চয়ই পায়ে হেঁটে রওনা করবা না, বাসেও গেলে হবে না, তোমাকে তখন জেট প্লেনে যেতে হবে, ঠিক না? আধ ঘন্টার মধ্যে তুমি চিটাগাং পৌঁছাইতে চাও, তখন ওইটা হচ্ছে হাই স্পিড। মানে এরকম আমরা যে কথা বলি, মানুষ যে কথা বলে, সব ফ্রিকোয়েন্সি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। মানুষ কথা বলে কথাগুলো, সেগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল, এবং সেই কথাগুলার এনার্জি বা পাওয়ার যদি বলি, সেটা বেশি দূর যেতে পারে না। কথা বলতেছে একটা ক্লাসরুমে, হয়তো সেটা পাশের ক্লাসরুম বা তার পাশের ক্লাসরুম থেকে শুনতে পাবে, তারপরে কিন্তু আর শুনতে পাবে না, কারণ আমার ভয়েসটা এনার্জি এত বেশি না যে আরো যেতে থাকবে, এরকম না।
তখন আমার এই সিগন্যালকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য ক্যারিয়ারের প্রয়োজন হয়, যেটা নাকি অনেক হাই স্পিড ক্যারিয়ার, হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার। এখন এই হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার যখন তোমার লো ফ্রিকোয়েন্সির সিগন্যালের যে সিগন্যাল, মেসেজ সিগন্যাল বা ইনফরমেশন সিগন্যাল, সেটাকে ক্যারি করবে, কিভাবে ক্যারি করবে সেটা আবার অন্যখানে কিভাবে সেটা আলাদা করবে, এই ঘটনাগুলো আমরা মানুষ জানতে পারছে যখন নাকি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারছে তখন। যেমন দেখো এই কস সিগন্যালটা দুইটা দুইটা ডেল্টা ফ্রিকোয়েন্সি ডোমেনে, শুধুমাত্র দুইটা ডেল্টা। এখন এই কস সিগন্যাল যেটা আমরা দেখতেছি, দেখো এই কস সিগন্যাল ফ্রিকোয়েন্সি যদি আমি অনেক হাই করে দিই, তো হায়ার অনেক ফ্রিকোয়েন্সির একটা কস সিগন্যাল দিই, আর আমার মেসেজ সিগন্যাল যদি অনেক ছোট বা কম ফ্রিকোয়েন্সি থাকে, তখন এই লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল আর হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, এই দুইটাকে যখন আমরা মডুলেশন করব, মডুলেশন করা মানে আসলে গুণ করে দেওয়া টাইম ডোমেনে, এই গুণ করে দিলে এইটা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন হয়। ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয়? কনভলিউশন হয়। কনভলিউশন হইলে কস সিগন্যালটা তো ডেল্টা, আর মেসেজ সিগন্যালটা হচ্ছে আমার যে ইনফরমেশন, তাহলে মেসেজ সিগন্যাল আর ডেল্টা কনভলিউশন হয়ে আসলে কোনটা থাকবে? ডেল্টার সাথে আমরা শিখেছি না, ডেল্টার সাথে যার কনভলিউশন হয় রেজাল্ট ওইটাই হয়, জি মনে আছে স্যার, তোমাদের? ডেল্টা থাকে। জি স্যার। তাহলে ডেল্টার সাথে যদি মেসেজ সিগন্যালের কনভলিউশন হয়, তাহলে মেসেজ সিগন্যালটাই থাকবে, ডেল্টা কি আর থাকবে? না স্যার। থাকবে না। তখন এই যে হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু তোমার সিগন্যালটা চলে গেল কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে, কারণ ডেল্টা যেখানে আছে রেজাল্টটা সেখানেই হবে। এটাও শিখেছি না যে কনভলিউশনের ব্যাপারটা তাই, যে ডেল্টার সাথে কনভলিউশন হবে, কিন্তু ডেল্টা তো জিরোতে থাকতে হবে, যদি জিরোতে না থেকে শিফটেড থাকে তাহলে রেজাল্টটা শিফটেড পজিশনেই যাবে। তাহলে তোমার সিগন্যাল দুইটা ডেল্টার সাথে কনভলিউশন হয়ে তোমার সিগন্যাল দুইটাই হয়ে গেল, কিন্তু দুইটাই হয়ে গেল হাই ফ্রিকোয়েন্সিতে। হাই ফ্রিকোয়েন্সিতে তোমার সিগন্যাল দুইটা থাকলো, তাহলে তোমার তখন এটা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুতই চলে যায়। যেমন এখন এই যে আমরা আমেরিকার সাথে কথা বলি, আমেরিকায় তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলো, অনেক হাই ফ্রিকোয়েন্সিতে তুমি কথা বলার সাথে সাথে ওখানে চলে যায়। ব্যাপারগুলো এরকমই, অনেক হাই ফ্রিকোয়েন্সি দিয়েই সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় অতি দ্রুত ওখানে চলে যায়, এবং সেখানে তোমার আরেক যার কাছে তুমি কথা বলতেছো সে তার কাছে যে ডিমodulator আছে, সে ডিমodulate করে তোমার সিগন্যালটাকেই এক্সট্রাক্ট করে ফেলে, যে হ্যাঁ এই সিগন্যালটা তোমাকে এখন পাঠাচ্ছে, এটা তুমি রিসিভ করো। ওইটা তখন রিসিভ করে এবং তখন তোমার কথা এক জায়গা থেকে আরেক জায়গায় শুনতে পায়। আমরা এই ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টিজ গুলো সব পড়া হয়ে গেলে তারপরে এই যে কমিউনিকেশন প্রসেসটা কিভাবে হয় এটা আমরা অ্যাপ্লিকেশনে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসা তাহলে আমরা দেখলাম যে একটা কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করলে দুইটা ডেল্টা হয়, একটা ডেল্টা হচ্ছে ওমেগা নটে আর একটা হচ্ছে মাইনাস ওমেগা নটে, আর এই ওমেগা নটটা হচ্ছে এই কজের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। সিমিলারলি যদি আমরা সাইন সিগন্যাল দেই তাহলেও সেই দুইটা ডেল্টা হবে, কিন্তু তার অ্যামপ্লিটিউডের নিচে একটা জেড থাকবে, জেড টার্ম থাকবে। আচ্ছা, তারপরে আমরা এখানে বলেছি দেখো চেক টেবিল 4.1, হ্যাঁ, এটা হোমওয়ার্ক। এখানে এখন টেবিল 4.1 এ আসলে কি আছে? টেবিল 4.1 এ অনেকগুলা তোমার দেওয়া আছে, এই ছোট ছোট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম করে রেজাল্টটা বলা আছে। তো ওইটা তোমরা চাইলে 4টা মনে রাখতে পারো, মুখস্থ করে ফেলবা। এখন কোনটা মুখস্থ করতে বলছে? যেমন কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম এটা হয়, এটা এখন তোমার মনে রাখতে হবে, মুখস্থই করার মতো। এটা যে হয় এটা তো আমরা করেই আসলাম, ফুরিয়ার ট্রান্সফর্ম করে এটা পেলাম। এখন এটা যেটা পেয়েছি এটা মনে রাখতে তো সমস্যা নাই, কারণ এটা ইন ফিউচারে আমার কাজে লাগবে, তখন সরাসরি কস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম এটা ডিরেক্ট লিখে দিতে হবে। তো ডিরেক্ট লিখতে গেলে তোমাকে মনে রাখতে হবে, আর মনে না রাখলে তো তুমি আবার এটা করে তারপরে এটা ইউজ করবা, সেই সময়টুকু তুমি ওই প্রবলেমটা সলভ করার জন্য পারবে না, কারণ আমরা যে ম্যাথগুলো করব পরে সেখানে তোমার এগুলো সরাসরি লিখতে হবে। হ্যাঁ, সরাসরি লিখে আসলে অন্য কাজ আমরা এটা
আমাদের প্রবলেম থাকবে অন্য প্রবলেম, এবং তোমরা জানো যে তোমাদের এক একটা প্রবলেম সলভ করার জন্য ফাইনালে 15 মিনিটস টাইম থাকে। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমাদের ম্যাথটা সলভ করে ফেলতে হয়। তো তখন তুমি কস সিগনালের ফুরিয়ার ট্রান্সফর্ম করবা, এরকম কজ আরো কয়েকবার লাগবে, সবগুলো যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করে করে বের করো, তারপর যদি ম্যাথ করতে চাও তাহলে একটা ম্যাথ করতে 2 ঘন্টা সময় লেগে যাবে। সো এইগুলা যেগুলা সিগন্যাল, বেসিক সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম তোমাকে সরাসরি লিখে ফেলতে হবে, মনে রাখতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বললাম টেবিল 4.1 এখানে অনেকগুলো সিগন্যাল দেওয়া আছে, সেই সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম গুলা তোমরা মনে রাখবা। আর তোমাদের যদি কারো মনে হয় যে ওগুলা বের করে করে একবার চেক করবা, সেটা তোমরা করতে পারো, সেটা চেক করতে পারো। ওখানে ম্যাথ গুলা প্রত্যেকটারই করে করে তোমরা চাইলে রেজাল্টটা মনে রাখতে পারো একবার। আর যদি কেউ না করেও সরাসরি মুখস্থ করে ফেলো, সেটাও করতে পারবে, কারণ এটা করলে তো আসবেই, না আসার কিছু নাই। আমার কথাটা তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা আজকে বেশি পড়বো না, এই পর্যন্তই পড়বো। প্রপার্টিজ অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম নেক্সট ক্লাস থেকে শুরু করব। তাহলে আমরা আজকে শুধু দেখলাম যে কয়টা ডেল্টা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম দেখলাম, অবশ্য খুব বেশি দেখি নাই, মাত্র একটাই দেখলাম। আচ্ছা, একটা প্রপার্টিজ তাহলে শুরু করি। হ্যাঁ, প্রপার্টিজ অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের অনেক প্রপার্টিজ আছে, তার মধ্যে ফার্স্ট প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে লিনিয়ারিটি। লিনিয়ারিটি তো আমরা পড়েছি সিস্টেমের মধ্যে, লিনিয়ারিটি কি জিনিস। তবে ফুরিয়ার ট্রান্সফর্মও সেই লিনিয়ারিটি মেনে চলে, অর্থাৎ সেটার এক্সাম্পল কিন্তু আমরা অলরেডি এখানে দেখে ফেলেছি। এই যেমন এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, এই দুইটা একত্রে দিলে দুইটা একত্রে যোগ হয়ে গেছে। তাহলে লিনিয়ারিটি মেনে চলছে না এখানে? সুপারপজিশন থিওরেম মেনে চলছে না? হ্যালো, জি স্যার। এই যে হাফ মানে এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইনটু এটা সিগন্যাল, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, আবার এই হাফ ইনটু এটা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, তারপরে দুইটা একত্রে দিলে এই দুইটা যোগ হয়ে রেজাল্ট। তার মানে লিনিয়ারিটি ফুরিয়ার ট্রান্সফর্ম মেনে চলে। x1 এর ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, x2 এর ফুরিয়ার ট্রান্সফর্ম এটা, তাহলে ax1 প্লাস bx2 সিগন্যাল যদি একত্রে দেই, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ax1 ওমেগা bx2 ওমেগা পাওয়া যাবে। সো সুপারপজিশন লিনিয়ার সুপারপজিশন থিওরেম মেনে চলে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম লিনিয়ারিটি মেনটেন করে। শেষ। ওই কথাটাই বলা হয়েছে এখানে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ লিনিয়ার কম্বিনেশন অফ এন আরবিট্রারি নাম্বার অফ সিগন্যালস ইজ দ্য সেম the transform of the individual components। ওই কথাটাই বলছে, যে কথাটা আমি তোমাদের ইজি ভাষায় বললাম, এটা বইয়ের ভাষায় এভাবে লিখে দিচ্ছে। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ লিনিয়ার কম্বিনেশন অফ এন আরবিট্রারি নাম্বারস অফ সিগন্যাল, মানে একের অধিক যদি সিগন্যাল আলাদা আলাদা ভাবে দাও, তাদের যদি তুমি করো, ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে তাদের রেজাল্টটা হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালটা বের করে যোগ করে দিতে হবে, সেটাই। এরপরে আসো সিমেট্রি কন্ডিশন। সিমেট্রি কন্ডিশনটা কি বলছে দেখো। আচ্ছা, if xt is real value time signal, if xt is real value time signal, then we can write x minus omega equal to x conjugate omega। এখানে খেয়াল করো, সিমেট্রি কন্ডিশনের কথা বলা হয়েছে, যে সিমেট্রি আসলে আমরা কোন সিমেট্রি কথাটা এখানে আসলে বলা হচ্ছে, ইভেন অড ওইটার কথা এখানে বলে নাই। এখানে একটু ইভেন অডের ব্যাপারও আছে, আবার ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড স্পেকট্রাম দুইটা নিয়ে কথা বলছে। একটু আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ইফ এক্সটি যে রিয়েল ভ্যালুর সিগন্যাল, তাহলে আমরা তখন লিখতে পারি এক্স অফ মাইনাস ওমেগা আর কমপ্লেক্স কনজুগেট নেওয়া এক কথা। আচ্ছা, যদি এক কথা হয়ে থাকে, তাহলে এই দুইটাকে আমরা এইটাও বের করব, এটাও বের করব, তারপর ইকুয়াল সাইন দিলে দেখি কি আসে। এক্স ওমেগা যেটা সিগন্যাল, যে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে সিগন্যালটা পাওয়া যায়, সেটাকে যদি আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা আসে এরকম। এক্স ওমেগা অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেনের যে সিগন্যালটা, সেটাকে আমরা যদি পোলার ফর্মে লিখি, তাহলে তার অ্যামপ্লিটিউডকে আলাদা লিখলাম আর তার ফেজটাকে আলাদা লিখলাম। অ্যামপ্লিটিউড আর ফেজ, এটা হচ্ছে পোলার ফর্মের রিপ্রেজেন্টেশন। এখন এটা পোলার ফর্মে নিলাম এই কারণে, আমরা এইটার থেকে এই দুইটা জিনিস বের করব। একবার ওমেগার জায়গায় মাইনাস ওমেগা বসাবো, আর একবার এটাকে কমপ্লেক্স কনজুগেট করব, করে দেখি দুইটা কি জিনিস পাওয়া যায়।
তাহলে দেখো টেকিং কমপ্লেক্স কনজুগেট, যদি আমরা কমপ্লেক্স কনজুগেট নিই তাহলে আমরা জানি জে এর জায়গায় মাইনাস জে হয়, এটাকে মাইনাস জে করে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা নেগেটিভটা নিব, ওমেগার জায়গায় রিপ্লেসিং ওমেগা বাই মাইনাস ওমেগা, তাহলে ওমেগার জায়গায় এক্স অফ মাইনাস ওমেগা, এক্স অফ মাইনাস ওমেগা জে ওমেগা এক্স অফ মাইনাস ওমেগা, এটা পেলাম। তাহলে দেখো এই পোলার ফর্ম থেকে আমরা এই দুইটা জিনিস করলাম, একবার কমপ্লেক্স কনজুগেট করলাম আর একবার মাইনাস ওমেগা বের করলাম, 1 আর 2। এখন যেহেতু এইটা আর এটা সমান বলতেছে, তাহলে 1 আর 2 সমান। যদি 1 আর 2 সমান হয় তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা, অর্থাৎ অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড সমান, ফেজ ফেজ সমান। তাহলে আমরা সমান করে দিই, তাহলে কি আসে দেখি। তাহলে অ্যামপ্লিচিউড এইটা আর এটা সমান। আচ্ছা, গুড। আবার ফেজ এইটা জে অফ মাইনাস ওমেগা এইটা, আর এখানে মাইনাস ফাই ওমেগা এটা, এটা সমান। তাহলে এই দুইটা জিনিস আমরা পেলাম উপরে থেকে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে এটা হচ্ছে এই সিগন্যালটা দেখে আমরা বুঝতেছি যে সিগন্যাল এক্স ওমেগা আর এক্স অফ মাইনাস ওমেগা কখন সমান হয়, যদি এটা ইভেন সিমেট্রিক হয়। কি সিমেট্রিক হয়? ইভেন সিমেট্রিক হয়। আমরা এটা তো জানি, ইভেন সিগন্যালের ক্ষেত্রে এক্স অফ টি আর এক্স অফ মাইনাস টি সমান ছিল, আর এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেনের কথা বলছি এই জন্য ওমেগা বলতেছি, এক্স অফ ওমেগা আর এক্স অফ মাইনাস ওমেগা সমান। তাহলে আমরা দেখতেছি অ্যামপ্লিটিউড স্পেকট্রামটা ইভেন ফাংশন। তাহলে অ্যামপ্লিটিউড স্পেকট্রামটা কি পাচ্ছি আমরা? ইভেন ফাংশন পাচ্ছি। আর ফেজ স্পেকট্রামটা খেয়াল করো, ফাই অফ মাইনাস ওমেগা হচ্ছে মাইনাস ফাই ওমেগা, তার মানে ফেজ স্পেকট্রামটা হচ্ছে অড সিগন্যাল। এটা আমরা যখন ফুরিয়ার সিরিজ করেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, যে ফুরিয়ার সিরিজে আমরা যখন অ্যামপ্লিটিউড স্পেকট্রাম আর ফেজ স্পেকট্রাম বের করতাম, তখন আমরা দেখতাম না যে অ্যামপ্লিটিউড স্পেকট্রামটা ইভেন ফাংশন হতো, এই পাশে সমান থাকতো, আর ফেজ স্পেকট্রামটা কি হতো? অড অড ফাংশন হতো। মনে আছে তোমাদের? হ্যালো? জি স্যার। ফুরিয়ার সিরিজের যে কোনো একটা ম্যাথ খুলে দেখতে পারো যে অ্যামপ্লিটিউড স্পেকট্রামটা আমরা সবগুলা পজিটিভ পাইতাম, এবং ওয়াই অক্ষের ডান পাশেও যা পাইতাম বাম পাশেও তা পাইছি, আর ফেজ স্পেকট্রামটা ওয়াই অক্ষের বাম পাশে যেটা পাইছি ডান পাশে তার উল্টাটা পাইছি, মাইনাস দিয়ে গুণ করা ছিল। সেটাই এখানে আবার প্রমাণ করা হলো যে অ্যামপ্লিটিউড স্পেকট্রামটা ইভেন ফাংশন আর ফেজ স্পেকট্রামটা অড ফাংশন। তাহলে আমরা বলতে পারি দ্য অ্যামপ্লিটিউড স্পেকট্রাম অর ম্যাগনিটিউড স্পেকট্রাম ইজ অ্যান ইভেন ফাংশন অফ ফ্রিকোয়েন্সি and the phase spectrum is an odd function of frequency। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত এই লেকচারটা ছিল এটা। তাহলে odd function of frequency, তাহলে আমরা আমরা ইন জেনারেল যদি তোমাদের এটা প্রমাণ করতে দেই পরীক্ষার সময় যে প্লিজ প্রুভ দ্য স্টেটমেন্ট দ্য ম্যাগনিটিউড স্পেকট্রাম অর অ্যামপ্লিটিউড স্পেকট্রাম ইজ অ্যান ইভেন ফাংশন অফ ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ স্পেকট্রাম ইজ অ্যান অড ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, এই কথাটা যদি আমরা প্রুফ চাই, স্টেটমেন্টটা প্রুভ দ্য স্টেটমেন্ট, এটা যদি বলি তাহলে তোমরা এখান থেকে লেখাটা শুরু করবা, এই যেখান থেকে ইফ এক্স ইজ রিয়েল ভ্যালু টাইম সিগন্যাল, দেন এইটা, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এই দুইটা লিখে এইটা আর এটা প্রমাণ করবা, এই দুইটা প্রমাণ করে তারপর বলে দিবা স্টেটমেন্টটা। পারবা? জি স্যার, করা যাবে। আচ্ছা, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, তো এটা পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। ওকে, সবাই ভালো থাকো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।